নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। মাঠে গতি বাড়াচ্ছে দলগুলো, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রার্থীরা আর জোট সমীকরণের হিসাব নিকাশ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এবারই প্রথম তফসিল ঘোষণার আগেই দলটি একক প্রার্থী চূড়ান্ত করল। তবে লক্ষ্মীপুরের ৪টি আসনের মধ্যে ২টি আসন ফাঁকা রাখা হয়েছে। লক্ষ্মীপুর ১ ও লক্ষ্মীপুর ৪ এই ২টি আসন জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্মীপুর ১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। অন্যদিকে লক্ষ্মীপুর ৪ আসনের জোটের হয়ে লড়বেন জেএসডির আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। দলীয়ভাবে এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজাম, দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য। ৩ বারের এমপি নিজাম এখনও মাঠে সরব, তবে তার নাম তালিকায় না থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিজাম বলেন, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত, আমি না দাঁড়ালেও তারা ভোট করবে। ১৭ বছর ধরে আমরা মাঠে আছি, কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জোটের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে কিছু আসন ফাঁকা রাখা হয়েছে। তবে লক্ষ্মীপুর ৪ আসনে শেষ পর্যন্ত কে ধানের শীষের প্রতীকে লড়বেন সেটাই এখন রাজনৈতিক অঙ্গনের